ইংরেজি বর্ষবরণের দিনে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের বিখ্যাত বোর্ন স্ট্রিটে ভিড়ের মাঝে ট্রাক চালিয়ে দেওয়ার ঘটনায় 15 জন প্রাণ হারিয়েছেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা এটাকে হামলা বলে বিবেচনা করছে। এই ঘটনায় অভিযুক্ত 42 বছর বয়সী শামসুদ্দিন বিন জব্বার নিজেও হামলায় মৃত্যুবরণ করেছেন। নিউ ইয়র্ক পোস্টের দাবি, হিউস্টন থেকে আসা জব্বার একজন আমেরিকান বর্ণের মিলিটারি সদস্য ছিলেন। কর্তৃপক্ষের মতে এই হামলা একটি পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ ছিল এবং এটি আইএসআইএস দ্বারা সংগঠিত হতে পারে। প্রতিবেদনে বলা হয়, জব্বার তার হামলার জন্য একটি ভাড়া করা ফোর্ড F-150 লাইটনিং ইলেকট্রিক ট্রাক ব্যবহার করেন, যার উপর আইএসআইএস এর পতাকা লাগানো ছিল। হামলা চালানোর পর কর্তৃপক্ষ তার গাড়ি ও বাসস্থান সহ একাধিক জায়গায় তল্লাশি চালায়। জব্বার 2007 থেকে 2015 পর্যন্ত মার্কিন সেনাবাহিনীতে সক্রিয় সদস্য হিসেবে কাজ করেছেন এবং পরে রিজার্ভে ছিলেন। তিনি আফগানিস্তানে 1 বছর অবস্থান করেছিলেন এবং আইটি স্পেশালিস্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। 2020 সালে একটি ইউটিউব ভিডিওতে তিনি নিজেকে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য টেক্সান হিসেবে পরিচয় দেন। তবে হামলা সংঘটিত হওয়ার সময় জব্বার হিউস্টনের একটি খারাপ অবস্থায় থাকা ট্রেলার পার্কে বসবাস করছিলেন, যেখানে মেষ পালন এবং হাঁস মুরগি ছিল। সেই পার্কটি মুসলিম অভিবাসীদের বসবাসের জন্য পরিচিত এবং একটি মসজিদও রয়েছে। হামলার পর মার্কিন কর্তৃপক্ষ তার বাড়িতে তল্লাশি চালায় এবং সেখানে কিছু ভিডিও উদ্ধার করা হয়। ভিডিওগুলোতে দেখা গেছে তিনি ধর্মীয় কিছু বইয়ের উল্লেখ করেছেন। গত বছর তিনি 10 দিন মিশরে ভ্রমণ করেছিলেন বলে জানা যায়। হামলার পর পুলিশ তার বাড়ি ঘিরে ফেলে এবং স্থানীয় বাসিন্দাদের এলাকা থেকে বের হতে বলা হয়। জব্বার 2 বার বিয়ে করেন এবং তার দ্বিতীয় বিবাহের পর আর্থিক সমস্যা শুরু হয়। তিনি $16,000 ঋণে জর্জরিত। একই সাথে তার রিয়েল এস্টেট ব্যবসা থেকে $28,000 ক্ষতি হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিউ ইয়র্ক টাইমস ও অন্যান্য সংবাদ মাধ্যম থেকে জানা যায়, জব্বারকে 2002 সালে চুরির জন্য এবং 2005 সালে অবৈধ ড্রাইভিং এর জন্য গ্রেফতার করা হয়েছিল। ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট।